প্রিয় দর্শক, আজকে আমরা ঢাকা শহরের খিলক্ষেত এলাকার নিকুঞ্জ 2-এ নাজমা রহমানের ছাদ বাগানে চলে এসেছি। প্রিয় দর্শক, ছাদ বাগানের যে পরিচর্যা করতে হবে বা তারা কী পরিচর্যা করছে এবং কী পরিচর্যা করলে ভালো হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ মাইনুল ইসলাম। তার সাথেই আমরা ঘুরে ঘুরে এই বাগানটি দেখব এবং তাকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখানে যে দেখতে পাচ্ছি যে আপনার মরিচের গাছ, তাই না? তো এই মরিচের গাছটা কদিন ধরে এমন? এটা 15 দিন ধরে এর আগে পাতা ছিল, পাতা ফেলাই দিয়েছে। আচ্ছা, তো এটাতে আপনার মাকড়ের আক্রমণ হয়েছে, আমরা মাকড়নাশক ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, তো এই পোকামাকড়ের আক্রমণ হইলে আমরা অবশ্যই স্প্রে করব অন্তত 15 দিন পর পর, ঠিক আছে? তাহলে এই মাকড়ের আক্রমণ থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব হবে। আর কি কি সমস্যা আছে আমাকে একটু দেখান, আমি একটু দেখি। এই যে এখানে সজিনা গাছ, সজিনা গাছের মধ্যে আরেকটা গাছ দেখছি। তো এই সজিনার গাছে কিন্তু অনেক পুষ্টি। অনেক সময় আমরা এই সজিনার পাতা বিভিন্নভাবে আমরা খাই, পুষ্টির বুস্টার হিসাবে অনেকেই আমরা জানি। তো আমরা যদি প্রত্যেকটি ছাদ বাগানে একটি করে সজিনার গাছ লাগাইতে পারি, আমাদের নিজেদের চাহিদা কিন্তু আমরা পূরণ করতে পারি, তাই না? আর আরেকটি বিষয়, যেখানে যে ডামে আমরা গাছ লাগাই বা রোপণ করি, একটার বেশি আমরা রাখবো না, একের অধিক রাখবো না, কারণ গাছের তো খাবারের দরকার আছে। একটি ড্রামে আপনি 2টো গাছ দিলেন কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেল না, এতে আমাদের 2টা গাছে দুর্বল হয়ে যাবে, তাই কি না? তাহলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, একটি ডামে একটি গাছই থাকবে, একের অধিক নয়। যদি আমার লাগাইতে হয়, আমি ডাম সংগ্রহ করে আবার নতুন করে আমি একটা ডাম প্রস্তুত করে তারপর আমরা ওই ডামে আমরা আবার আরেকটি গাছ লাগাবো। হ্যাঁ, ঠিক আছে? আর আমরা নিয়মিত ছাদ বাগানে জৈব সার এবং পোকামাকড় দমন, রোগবালাই দমন এগুলো করব। 15 দিন অন্তর অন্তর আমরা পোকামাকড়ের জন্য স্প্রে করব, তারপর রোগের জন্য স্প্রে করব। আমি কীটনাশকগুলোর নাম লিখে যাব, ছত্রাকনাশকের নাম লিখে দিব, এবং আপনার পুষ্টির জন্য ভার্মি কম্পোস্ট, জৈব সার যাকে আমরা বলি, এই সারগুলো আমরা বেশি ব্যবহার করব, ঠিক আছে? আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মরা পাতা, অনেকগুলো মরা পাতা। এই মরা পাতাগুলো আমরা রাখবো না, এগুলো কিন্তু রোগবালাই তৈরির জন্য খুব অনুকূল পরিবেশ তৈরি করে পোকামাকড় রোগবালাই সৃষ্টির জন্য। এগুলো আমরা পরিষ্কার করে ফেলবো, ঠিক আছে? আর কি কি গাছ আছে আপনার দেখি, চলেন দেখান। ফুল গাছ আছে, ফুল গাছ আছে। আচ্ছা, করলা গাছের যে পুষ্টিহীনতা খুব সহজেই দেখা যাচ্ছে, দেখেন পাতাগুলো, কর্নারগুলো হলুদ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এখানে পুষ্টির অভাব। কিছু সার দিতে হবে এখানে, হ্যাঁ, জৈব সার ব্যবহার করতে হবে। জৈব সারগুলো ব্যবহার করলে আপনার এই রোগবালাই, এবং আপনার স্প্রে করতে হবে কীটনাশক, মাকড়নাশক, এগুলো স্প্রে করতে হবে। গাছের গোড়াটা কই দেখে একটু, ওটা আর একটা ড্রামের ভিতরে একটা ফুল গাছ আর করলা গাছ। এই যে সেই একই সমস্যা, একই সমস্যা। একটি ডামের মধ্যে আপনারা 2টো গাছ রোপণ করে রাখছেন, ছিল একটা ফুল গাছ, তাহলে সে খাবার পাবে কোথায় থেকে, আর সে খাবার গ্রহণ করবে কি করে, তাই না? সে যে খাদ্যের অভাবে ভুগছে, তার চেহারা দেখলে বোঝা যায়। তাহলে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটি ডামে আমরা একটি গাছই রাখবো, একের অধিক রাখা যাবে না, এই যে বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আপনার এই বাগানে অনেকগুলো ড্রামে আমি দেখলাম যে একের অধিক হ্যাঁ করা, তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল করে আমাদের ছাদ বাগানের পরিচর্যা করতে হবে, ঠিক আছে? তাহলে মনে থাকবে, তাহলে একটি ডামে একটি গাছ, তা না হলে সে পুষ্টিহীনতায় ভুগবে, রেজাল্ট ভালো আসবে না, নানান রকম রোগবালাই দেখা দেবে, ফল এগুলো কিছুই থাকবে না, ঝরে যাবে, ফলও আমরা পাবো না। এই যে এই মরা ডালগুলো আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, দেখতে পেলেন আমাদের এই ছাদ বাগান। এই ছাদ বাগান আপনারা যারা করছেন, তো এইভাবে করবেন। একটি ড্রামে একের অধিক কখনোই চারা রোপণ করবেন না।